রাজা তোমাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে, আমি কিন্তু তোমাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলবো না। তুমি এখনো আমাকে ভালো করে চেনো নি আমি কিরকম মানুষ। আমি এখনো কিরকম মানুষ তাই নাকি চিনি। যেদিন পেট্টাম দিন এই বাড়িটা ছিলাম সেদিনই বুঝে গেছি তুই কেমন ধারা মানুষ, কেমন ধারা কুটনি। হ্যাঁ, আমার জীবনটাকে একদম নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস, বুঝে গেছি। ও বাবা বাবা বাবা, ব্যাট বয় তো আমাকে বের করতে চেয়েছে গো। হ্যাঁ, ব্যাট বয় আমাকে বের করতে চেয়েছে, তাই নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন গো? তোমাদের এত মাথা ব্যথা কেন? ব্যাট বয় পত্ত বলে দিয়েছে সেই ছেন্নমারটাকে সে বের করবে না। হ্যাঁ, কানে শুনতে পাচ্নি গো? কি গো শুনলে? ওর নাকি কোনো জ্ঞান নেই, ও অবুঝ। ঠিক সময় ঠিক কথাগুলো তো ঠিক ঠিক করে বলতে পারে। আসলে ও হচ্ছে শিয়ানা, বুঝেছো? আমি তোমাকে বলিনি যে ওকে বেশি প্রশ্রয় দিও না? যত প্রশ্রয় দেবে তত মাথায় চড়ে বসবে। আই, তুই চুপ করলি? চুপ! দাও না, দাও। ব্যাট বয় আচুক এমন ধারা না ইট ঠুকবো না। হ্যাঁ, এমন ধারা নালি ঠুকবো, তখন তখন দেখবে ব্যাট বয় তোমাকে কেমন ধারা বকে। হ্যাঁ, তখন তুই বুঝতে পারবি তোর কত ধানে কত চাল। বুড়িমা, তোমাকে আমি বলেছি এভাবে মুখে মুখে কথা বলতে নেই। তুমি তো ভালো মেয়ে, আমরা কত ভালোবাসি তোমাকে, আর তুমি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছো। আমি তো তোমাকে কিছু বলিনি গো। হ্যাঁ, আমি ওই বুড়িকে বলেছি, বুড়ি সারাক্ষণ আমাকে কুটুর 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 করে। হ্যাঁ, বাবা ওকে বেশি মাথায় তুলে নি গো, পরে কিন্তু সামলাতে পারবে না। দেখলে দেখলে কত বড় কথাটা বললো? মুখে তো কিছু আটকায় না, কোনো রাশ নেই। এই তোমাদের পোস্টায় পেয়ে না ওর এত বারবারন্ত। রাজা সবসময় ওকে মাথায় চড়িয়ে রেখে দিয়েছে। রাজার তোর খেয়ে দিয়ে কাজ নেই, সমাজ সেবা করবে, তাই একেবারে উঠে পড়ে লেগেছে। ওর মন প্রাণ সব উতালি পাতালি করছে। এখন কি না এই মেয়েকে বিয়ে করবে। এই কি একটা বিয়ের যোগ্য মেয়ে? আচ্ছা, লোকের কাছে মুখ দেখাতে পারবে এই মেয়েকে বিয়ে করলে? ও কিন্তু আসল জায়গায় ঠিক, কোন রকম বাড়াবাড়ি করে না। যত শয়তানি করে সব আমার সঙ্গে, যত খারাপ খারাপ কথা বলে আমাকে। এত করে বোঝাবার চেষ্টা করি, কিন্তু না, বুঝবে না।